সাহায্য নেবেন আবার নদীতেও নামবেন, এইটা করেন না। সরকারের সাথে যে ওয়াদাবদ্ধ হয়েছেন যে আপনারা নদীতে নামবেন না, আপনারা নামেন নাই, এই জন্য আমার অন্তর থেকে আপনাদের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের কষ্ট হচ্ছে, বাট আপনাদের দিকে তাকাতে হবে, সাথে সাথে রাষ্ট্রের দিকেও তাকাতে হবে। সরকার প্রধান উভয়ের পক্ষে কাজ করছে, দেশের জন্য কাজ করছে, আপনাদের জন্য কাজ করছে। আপনারা এই যে মাছ ধরছেন না, তাতে আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে তা না, আর নদীতে গেলেই যে মাছ পাওয়া যাবে তাও না, বাট এই বংশ বিস্তার করার জন্য তাদের সুযোগটা দিতে হবে। আমরা অনেকে অসুস্থ হয়ে 1 মাস পরে থাকতে পারি, সেই সময় তো আমাদের খাওয়া বন্ধ হয়ে থাকবে না, কোনো না কোনোভাবে আল্লাহ আমাদেরকে সেই পরিস্থিতি মোকাবেলা করার সামর্থ্য তো দেয়নি। আপনারা এই যে আপনাদেরকে যে উদ্বুদ্ধ করছে যে এত প্রায় 60-62 কেজি মালামাল দিচ্ছে সরকারের অর্থ থেকে, সরকারের কোষাগার থেকে যে আপনাদেরকে দিচ্ছে, আপনাদেরকে এটা স্মরণ করিয়ে দিতে চায় যে আমরা আপনাদেরকে যেই 2 মাস আপনারা এই জেলেরা নদীতে নামছেন না, সেটা উপলব্ধিবোধ থেকেই আপনাদেরকে এগুলি দিচ্ছে যে আপনারা কোথায় কোথায় কষ্টটা পাচ্ছেন। তারপর যদি তার সামর্থ্য থাকতো, দেখা যেত 2 মাসের জন্য যে আপনাদের যতটুকু দরকার ততটুকুই দিতে পারতো। তারপরও এটা দিয়ে এই মেসেজটা আপনাদেরকে দিতে চায় যে আপনাদের পাশে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এসে দাঁড়িয়েছি, আপনারা দেশের জন্য, সরকারের জন্য সহযোগিতা করেন। সরকার আপনাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত হয়ে আছে। এখানে অনেকেই আছেন যারা রিয়েলি মাছ ধরার সাথে জড়িত, কিন্তু দলীয় কারণে অনেকে বাদ পড়েছেন, আর যারা জেলে না তাদের নাম চলে আসছে। এখন যখন আপনারা 80 কেজি করে চাল দিতে চান, যদি কোনো ইউনিয়নে 800 থাকে, দেখা যায় 400 ঠিক থাকে আর বাকিগুলি স্লিপ আসে। আমরা বলেছে স্লিপ দেওয়া বন্ধ করে দাও, তার মানে ওই 300-400 লোকই যাদের জেলে না, তারা দলীয় বিবেচনায় তাদের নামগুলি ঢুকানো হয়েছে। এটা রিভাইজ করলে রিয়েলি যারা জেলে তাদেরকে আরো 400 লোক ঢুকানো যেত। চাই দিয়ে মাছ চাষ করে, বসে দিয়ে মাছ চাষ করে, সেও নাকি জেলে কাট পাচ্ছে, এটা ঠিক না। যে এটা প্রাপ্য তার পাওয়া উচিত। আপনারা আমাদের সাথে একটু কাজ করবেন, সেটা হলো সরকার যে ঘোষণাটা দিয়েছে যে এই সময়টায় মাছ ধরা যাবে না নদীতে, এই কারেন্ট জাল দিয়ে এবং চায়না একটা কি জাল আছে সেগুলি নিয়ে নদীতে নামা যাবে না, এবং যখন বলা হয় যে নদীতে আপনারা মাছ ধরতে যাবেন না, আপনারা যাবেন না দয়া করে। কারণ তার মানে সরকার আরো বেশি উদ্বুদ্ধ হবে যে এবার ইলিশ কত ধরা পড়েছে। ইলিশ আপনাদের যখন ধরার সময় আসবে আপনারাই তো ধরবেন, তখন দেখা যাবে যে এবার এই সরকারের শক্ত অবস্থানের কারণে কয়েক লক্ষ টন বেশি হয়েছে। তখন সরকার বিবেচনায় নিবে যে এই আমাদের কথাগুলি এই সাধারণ মানুষ শুনছে এবং তাদের বরাদ্দটা বাড়িয়ে দাও।